তো মায়েরা হাতে করতালি দেবেন। তো মায়েরা হয়তো বলবেন যে কীর্তনিয়া যখন থেকে এসেছে অনুভব বলছে শুধু হাতে তালি, কি বাবা তাই তো? তো হাতে তালি দিলে কি হয় মা? ধরুন আপনি একটা বৃক্ষে অনেকগুলো পাখি বসে রয়েছে, তো ওই পাখিগুলোকে আপনি ওই গাছের তলায় গিয়ে যদি হাতে 3 বার তালি দেন দেখবেন সব পাখিগুলো উড়ে চলে যাবে। কেমন? তেমনি হলো আমাদের এই দেহরে, আমাদের এই দেহতে 6টি পাখি বসে রয়েছে। সেগুলোর নাম কি হলো? কাক, কোক, লোক, মদ, মহ, মাছচান্দ্র। তো এই 6টি পাখিকে দূরভীত করতে হলে আমাদেরকে জোরে জোরে হাতের তালি দিয়ে নাম করতে হবে। তার হাতের তালি দিয়ে নাম করলে অনেক রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। কি কি ত্রিতাপ জ্বালা? আদি দৈবকী, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তাই আসুন মাগো, আজকের এই হরিবাসর, সুন্দর হরিবাসর আপনাদেরকে আমার কমিটি দাদা ভাইরা উপহার দিয়েছে। আজকের দিনটাকেও আমরা বিফলে যেতে দেব না। কেমন? আবার সময় হবে, একটা বছর আবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তাই সবাই মিলে হাতে তালি দিতে দিতে চলে যাবো। কেমন? তাই সবাই মিলে হাত তুলুন। মায়েরা উলুধ্বনি আর আমার বাবারা জয়ধ্বনি করবেন। কেমন? নিতাই গৌর হরি হরি কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে হাত তুলুন প্রত্যেকে। আহা খুব সুন্দর লাগছে সত্যি, পুরো মনে হচ্ছে বৃন্দাবন। কিশোরী কুচ ऐसा যদি কোনো ভক্ত রাধা নাম করতে করতে পড়ে যায় আমার ভগবান তার হাতটি ধরে। তাই কি বলছি? जब गिरने गया था तुमने मुझे दिया
বিহারী লাল কি জয়, টোটা গোপীনাথ কি জয়, আনন্দবাটি ভক্তবৃন্দ কি জয়, বিদায় হরি বল হরি বল হরি বল। তো আসুন মাগো লীলা সূত্রপাত কোথা থেকে দেখুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ লীলা চলে, আর জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে তিনি জগন্নাথ দর্শন করছেন। তাই আমার ভক্তগণ দেখে মনে মনে চিন্তা করছি, প্রভু কে কাকে দর্শন করে? বাহিরে রয়েছে আমার সচল জগন্নাথ, আর ভিতরে রয়েছে আমার অচল জগন্নাথ। তাই জগন্নাথকে দর্শন করে আজ আমার ভক্তগণ কি বলছে, জগন্নাথ দেখি প্রভু তো আজ আবার আরেক ভক্ত এসেছে আমার গৌরহরির কাছে। কোথায় অগ্রদীপ আর কোথায় জগন্নাথের পুরী। গুটি গুটি পায়ে তিনি হেঁটে হেঁটে এসেছেন। তাহলে ভাবুন তো, এত শত শত ভক্ত রয়েছে, সবার পিছনে আবার গোবিন্দ। তো মাগো এখন যদি কাউকে বলা যায় যে বাবা একটু হেঁটে যাও তো, অনেকেই আছে বাবা পারবে না। তো কোথায় অগ্রদীপ আর কোথায় পুরী ধাম? আজ গোবিন্দ বোস গুটি গুটি পায়ে হেঁটে এসেছে ভগবানকে দেখলাম করলো বাবা, আর নয়নের জলে বুক ঠাকুর পাচ্ছে।
সত্যি যদি কেউ গৌরচরণ পাওয়ার আশা আছে মাগো, তার আশা কখনো বিফলে যায় না। তাই আজ আমার গোবিন্দ কোষ দাঁড়িয়ে খাচ্ছি, দুটি নারীর জন্য দুটো খাচ্ছি না। প্রভুকে বলছে দয়াময়, আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে শরণ লইব বলি দয়া বলে আমি এসেছি হে প্রভু তোমারি চরণে শরণ লইব বলে আমি না জানি সাধন, আমি না জানি ভজন, লাভে মোরে তুলে আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব আমি এসেছি হে প্রভু তোমারি চরণে শরণ লইব বলে আজ গোবিন্দ ঘোষ যেমন খাচ্ছে, এদিকে আজ গোবিন্দ ঘোষ আজ প্রভুকে পাওয়ার জন্য দুটি নারায়ণের জলে দুটো পাঠিয়ে কাটছে, আর এদিকে আমার মহাপ্রভুকে শত শত ভক্ত বাবা ঘিরে রয়েছে। ফিরায়ে দিও না অধম বলিয়া কোথায় যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া, ফিরায়ে দিও না আজি অধমা বলিয়া। কোথায় যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া, সব কিছু ফেলিয়া তোমার চরণ পাবার আসি, ফিরাই দিও না অধম বলিয়া। আমি এসেছি হে প্রভু তোমারি চরণে শরণ লইব বলে। আজকে দেখি আমার গোবিন্দ ঘোষ পাচ্ছে। সত্যি যদি কোনো ভক্ত মাগো গৌর চরণ পাওয়ার আশা আছে,
তার আশা বাবা কখনো বিফলে যাবে না। আর শত শত ভক্ত আমার গৌর হরিকে ঘিরে রয়েছে, কিন্তু মাগো ওই গৌরের দেহ থেকে আর একটি মাগো গৌর যে কখন বেরিয়ে গেল কেউ লক্ষ্য করলো না। তো যে ভগবানের জন্য কাঁদবে ভগবান তো তার জন্য কাঁদবে গো, আর যে কখনো ভগবানের জন্য কাঁদবে না আমার ভগবান কি তার জন্য কাঁদবে গো মা? কখনো কাঁদবে না। তো আর আমার গৌরী গুটি গুটি পায়ে এসেছে আর গোবিন্দ কোষে খাচ্ছি এসে বলছি বলো কি নাম তোমার, কোথা থেকে এসেছো বলো আমায়। প্রভু গো, তুমি আমায় বলছো দয়াময়, যিনি এই পৃথিবীতে সকলের নাম করণ করে তুমি জানবে না তা কখনো হতে পারে না প্রভু। কিন্তু বাবু আজ ভগবান তো ভক্তকে কাছে পেয়ে বাবা পরীক্ষা করতে শুরু করলো। বলো বলো কি নাম তোমার, কোথা থেকে এসেছো। প্রভু আমি সেই অগ্রদ্বীপের বাড়ি থেকে এসেছি, আমার বড় ভাই বাসুদেব ঘোষ আর ছোট ভাই মাধব ঘোষ, আর আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ বলো বলো তুমি কার কাছে এসেছো। প্রভু আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে কেন গোবিন্দ, পৃথিবীতে তো এত কিছু থাকতে থাকতে তুমি কিনা আমার কাছে এসেছো। আমি যে তোমার সঙ্গী হতে চাই দয়াময়, আমি যে তোমার চরণে দাস হতে চাই প্রভু। না গোবিন্দ না, তুমি আমার সঙ্গী হতে চেও না। যে আমার সঙ্গী হয় তাকে যে আমি দুঃখ যন্ত্রণা নেই তা তুমি সহ্য করতে পারবে না গোবিন্দ। গোবিন্দ পুষ্প না প্রভু না, এমন কথা বলবো না প্রভু। আমার যত দুঃখ যন্ত্রণা দাও না কেন আমি কোনো কিছুর বিনিময়ে তোমার চরণ ছাড়তে পারবো না দয়াময়। তো আজ আমার গৌরী গোবিন্দ ঘোষের বদন পানে চেয়ে দেখছি, প্রভুর সেই মাগো পূর্বলীলার কথা মনে পড়ে গেল। যেমন ভগবান যুগে যুগে এসেছেন তার ভক্তগণকেও তিনি যুগে যুগে নিয়ে এসেছেন। তাই এই গোবিন্দ ঘোষকে কোন কোন গ্রন্থ বলছে কলাবতী গোপী, আবার কোন কোন গ্রন্থ বলছে রণতুঙ্গা। তাহলে এবার আমরা যদি বলি কোনটা সঠিক তাহলে মাগো আমরাই বেঠিক। কারো জন্ম নিয়ে নাম নিয়ে আলোচনা করতে নিয়ে মা, তার কর্মফলটাকে নিয়ে আলোচনা করতে হয়। তাই তো আমার শাস্ত্রে বললেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ যদি কৃষ্ণ যদি কৃষ্ণ যদি কৃষ্ণ তো আমার ভগবান রাসলীলা করেছিল, এক এক গোপী আর এক এক কৃষ্ণ। তো সবাই ভেবে নিয়েছিল মাগো কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। তো আমার ভগবান মনে মনে করছে যে সবাই যখন ভেবে নিয়েছে তাহলে আমি রই কেমন করে। তাই তিনি কি করেছিলেন না রাধারানীকে সঙ্গে নিয়ে তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তো যখন মাগো রাধারানীকে নিয়ে তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তো রাধারানী মনে মনে চিন্তা করেছিলেন, দেখেছো আমার বধূ আজ আমায় কত ভালোবাসে, এত সুখী থাকতে এত গোপী থাকতে আজ আমার বধূ আমায় নিয়ে অন্তর্ধান হয়ে গেল।
কিন্তু ভগবান মনে মনে চিন্তা করেছিলেন, রাধে এই তোমার ভালোবাসা, তোমার মতো যদি কেউ আমার ভালোবেসে ডাকে আমি যে তার হয়ে যাই রাধে, আমি যে তার হয়ে যাই। তাই রাধারানীকে ওই গভীর মনের মধ্যে রেখে আমার প্রভু নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আর রাধারানী আমার কৃষ্ণ হারা হয়ে ওই বৃন্দাবনের ধূলিকণাতে বাবু ফুলেই গড়া ঘুরে যাচ্ছে। আর ওই ধূলিকণা দিয়ে সর্ব অঙ্গে তিনি কৃষ্ণ নাম লিখেছিলেন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা তো রাধারানী আজ ধুলোই খারাপ হয়ে যাচ্ছে বাবু, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। আর সকল গোপীগণ তারাও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। তো তারা খুঁজতে খুঁজতে এসে দেখলো যে রাধারানী ধুলোর গড়া করে যাচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। তো সকল গোপীর মধ্যে এক গোপী বাবু যার নাম হলো কলাবতী গোপী। তো সে এসে বলছে, রাধে, বলি ও রাধে, এই তোর বধুর ভালোবাসা, তুই এই বধুকে নিয়ে গর্ব করিস যে তোকে কিনা ছেড়ে চলে গেছে, আর যদি কোনোদিন তোর কাছে ফিরে না আসে। তো রাধারানী বাবা এই কথাটা শুনে তিনি ক্রোধান্বিত হলেন। কি বললি আমার কৃষ্ণ আমার কাছে ফিরে আসবে না? কৃষ্ণকে পেয়ে হারানোর কি যে যন্ত্রণা, তা তোকে একদিন সইতে হবে। গেল দাপর, এলো ভোর কলি। আর সেই কলিতে আমার রাধারানী গৌরহরির সাথে মিলিত হয়ে এলেন। আর ওই কলাবতী গোপী কে হলেন মা? গোবিন্দ ঘোষ। তাহলে গোবিন্দ ঘোষ কেন বলে বুঝতে পারলেন? আজ ওই কলাবতী গোপী হয়ে এলেন এই কলিতে গোবিন্দ ঘোষ। তোমাগো তোমাদের একটা কথা বলি, তুমি আমি আমরা প্রত্যেকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী। কেন বলুন তো মা? না আমরা গৌর দেশে জন্ম নিয়েছি মাগো, এর থেকে আনন্দের কি আছে বলুন তো মাগো? তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, তোমরা দেবে কি মা? দেবে? আমার একজন মা বলছে দেবে, বলছে কোন কীর্তনিয়া এলো রে বাবা, আবার কি জিনিস চাইছি? কি মা তাই তো? বলছে মা আমি না আসার সময় দুটো ব্যাগ নিয়ে এসেছি। কেমন? তো মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে আসে, তো মায়েরা কি আমার মেয়েকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় মা? কি মায়েরা দেন? হ্যাঁ কি না বলুন? দেন না তো? কোনো কিছু দেন? তো আজকে আমি দুটো ব্যাগ নিয়ে এসেছি, তো এখানে আমার অনেক মায়েরা রয়েছে, কি দেবে না মায়ের? খুব সমস্যায় ফেলে দিয়েছি না? না গো মা, আমার কোনো কিছু চাই না, আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, শুধু আপনাদের আশীর্বাদ চাই। তাই আপনারা আমায় আশীর্বাদ করুন যেন আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। তাই সবাই মিলে একটু উলুধ্বনি নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। আচ্ছা আমার মায়েরা একটু চুপচাপ কেন গো মা? কি হয়েছে চুপচাপ কেন? বলি কীর্তন ভালো লাগছে না? কি ভালো লাগছে না মা? এখন কি হয়েছে জানেন তো, এখন ঠাকুমার নাতি আছে, তো ঠাকুমা নাতি এখন বলেছে যে ঠাকুমা আমরা বৃন্দাবনে যাব। অনেক দিন থেকে ঘোরাফেরা করছি মা, বৃন্দাবনের আর টিকিট মিলছে না। তো হঠাৎ বাবা
নাতি এখন গিয়ে কি করেছে, দুটো টিকিট এনেছে। তো এসে ঠাকুমাকে বলছি, ঠাকুমা, বলি ও ঠাকুমা, কোথায় গেলি গো ঠাকুমা? হ্যালো নাতি, কি হয়েছে? যখন থেকে এসেছিস ঠাকুমা ঠাকুমা করে চিৎকার করছিস, বল কি হয়েছে? ও ঠাকুমা, তুমি যাবে জানো, আমি না বলছি আমরা না বৃন্দাবনে যাব, দুটো টিকিট জোগাড় করেছি। তো মাগো বৃন্দাবনে যেতে হলে তো অনেক টাকার দরকার, কি মা? এমনি এমনি তো যাওয়া হবে না, এমনি কেউ যেতে পারবো? যেতে পারবো না। তো ঠাকুমা বলছে সর্বনাশ। বলি এ কি করেছিস রে নাতি, তুই বৃন্দাবনে যাওয়ার জন্য টিকিট এনেছিস? দেখতে পাচ্ছিস না আমার উঠোনেতে কত সুন্দর লাউ গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, আর আমি যদি তোর সাথে বৃন্দাবনে যাই, এই পাড়ার ছেলেরা এসে আমার সব নিয়ে চলে যাবে। ওরে বল, দেখুন বৃন্দাবনে যাওয়ার টিকিট এনেছে, কিন্তু বলছে আমি বৃন্দাবনে যাবো না। কেন? নয় মায়ার সংসার ছেড়ে যাবে না। ওরে বল, রাধে রাধে। তদ্রুপ আমার এখানে মায়েরা এসেছে, তো কেউ ভাবছে কীর্তন হচ্ছে, আমার বাড়িতে চাবিটা দেওয়া হয়েছে, তো এই বুঝি কেউ এসে আমার কিছু নিয়ে চলে গেল। মনটা কি মা, তাই তো মনটাকে আমাদেরকে হরিবাসরে নিয়ে আসতে হবে। যতক্ষণ হরি কথা কৃষ্ণ কথা হবে, মনটাকে স্থির করতে হবে। তো বলছে আমি তো যাবো না নাতি, তুই চলে যা। আর নাতিও তো ছাড়ার বান্দা নয়, বলছে মা তোমাকে যেতে হবে। তো ঠাকুমা এখন নাতির কথা এখন না ফেলতে পেরে মাগো বেরিয়েছে। এইবারে বাসে উঠেছে নাতি আর ঠাকুমা, ঠাকুমা যাচ্ছে, নাতিও যাচ্ছে। তো চলুন আমরা ঠাকুমা নাতির সাথে আমরা সবাই মিলে বৃন্দাবনে মনটাকে নিয়ে যাবো, কেমন? তো সবাই মিলে, আমরা তো বৃন্দাবনে যেতে পারবো না, অনেক টাকার দরকার। আজ এখানটা হয়েছে নব বৃন্দাবন, তাই সবাই মিলে আমরা হাতে তালি দিতে দিতে বৃন্দাবনে যাবো, কেমন? ওরে রাখালি রাজা বলে দে না, সবাই মিলে হাত তুলে, কোথায় বৃন্দাবন? হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড Oh
তো নাতি কি দেখছে? আমার মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে, আমার মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধা রানী বামি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে। ওরে রাধা রানী পাবে নয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে। ওমা, এবার ঠাকুমা বলছে, ও নাতি তুমি তো কি দেখছিস? আমি তো কি দেখছি জানি? আমি তো কোথায় মদন মোহন কই দেখছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। বলছে ঠাকুমা তুমি কি দেখছো? না আমি কি দেখছি জানি? বলি কচি কচি লাউ ধরেছে, তাই বলো রে মা। ওই না কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে, ওরে কচি কচি লাউ ধরেছে। আমার ঘরে ও ধরেছে, কচি কচি লাউ ধরেছে। আমার ওই উঠোনেতে কচি কচি লাউ ধরেছে। তো ঠাকুমা তো বৃন্দাবনে এসেছে, কিন্তু আমার গোবিন্দকে কি দর্শন করছে বাবা? দর্শন করতে পারছে না, কারণ ঠাকুমার মনটাই নেই, মনটা চঞ্চল, মনটা রয়েছে কোথায়? ওই বাড়িতে। তাই হরি বাগানে এসে বসতে হলে মাগো আমাদেরকে এই মনটাকে স্থির করে বসতে হবে, তবেই আমরা কীর্তন কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবো। কেমন? না হলে পরে বলবি ওরা যে কোথা থেকে কীর্তনিয়া এলি কিছুই বুঝতে পারলাম, অন্ধকারে মুখটাই দেখতে পেলাম। কি বাবা বলবেন তো? তাই কীর্তন শুনতে হলে ধৈর্য ধরে শ্রবণ করতে হবে। তো এক গোবিন্দ ঘোষকে বলছে, শোনো শোনো গোবিন্দ, বলি নীলাচলে তো এসেছো। বেশ গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে, কেমন? তো নীলাচলে এসেছো, বলছি গোবিন্দ জগন্নাথকে দর্শন করেছো গো গোবিন্দ? ও প্রভু, তুমি কোন জগন্নাথের কথা বলছো গো প্রভু? কেন গোবিন্দ? যিনি মন্দিরে বসে রয়েছে, আমি সেই জগন্নাথের কথা বলছি। ও প্রভু, আজ আমি কি দর্শন করছি জানো? বহুত মিনতি